কালকে রাতের হোক বা দুপুরের ম্যাচ হোক, দুটোর মধ্যে একটা তফাৎ এইমাত্র ছিল যে কোনো ম্যাচটাই বলিংয়ে জিতিয়েছে, কোনো ম্যাচটাই ব্যাটিংয়ে জিতিয়েছে, কিন্তু অলরাউন্ডের জিতানোর মতো ম্যাচ কিন্তু শুধুমাত্র ক্রুনাল পান্ডিয়া কালকে খেলে দেখেছি। বিশেষ করে ক্রুনাল পান্ডিয়ার প্রতি আমার এতটা ভরসা কোনোদিনই ছিল না যে ক্রুনাল পান্ডিয়া একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে এসে বিরাট কোহলির থেকে বেশি রান বানিয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচের ট্রফি নিয়ে চলে যাবে। কারণ বিরাট কোহলিকে এরকম ক্রিটিক্যাল সিচুয়েশনে আমরা রান বানাতে অনেকবার দেখেছি, সেটা ইন্ডিয়ার জন্য হোক বা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর জন্য হোক, কিন্তু কালকে যে ইনিংসটা ক্রুনাল পান্ডিয়া খেলেছে এর কোনো প্রশংসা করার মতো ভাষা নেই। তার আগে বলে রাখা ভালো, মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস এলএসজি বা লখনৌ সুপার জায়ান্টের মধ্যে ম্যাচে কিন্তু ট্রেন্ট বোল্টের উপর সবাইকার একটা আস্থা বা ভরসা ছিল যে ট্রেন্ট বোল্ট অন্তত 2 থেকে 3টা উইকেট নেবে। ট্রেন্ট বোল্ট সেটা করিয়ে দেখিয়েছে, কিন্তু জাসপ্রীত বুমরা একদম শেষের ওভারে এসে একই ওভারে 3 উইকেট নিয়ে তো সবাইকে চমকে দিয়েছে। জাসপ্রীত বুমরাকে আমরা উইকেট নিতে দেখেছি, তার ইয়র্কার ডেলিভারি কেউ খেলতে পারে না, সেটাও আমরা দেখেছি, কিন্তু একই ওভারে 6টা বলের মধ্যে 3টা বলে 3টা উইকেট আছে এবং তার মধ্যে ডট বল আছে, 1 রান আছে, এবং সেটা একটা নাটকীয় ওভার ছিল যেখান থেকে আবেশ খানকে যে সেভাবে প্রথম বলে আউট করে দেয়। আরে ছাড়, কালকের জাসপ্রীত বুমরার যে বলটা দেখিয়েছে অসাধারণ। একই ওভারে 3 উইকেট নিয়ে 4টিখানি কথা নয়, এক ওভারে 2টা উইকেট হয়, হ্যাট্রিক উইকেট হয়, সেটা আলাদা ব্যাপার। কিন্তু কালকে মুম্বাই ইন্ডিয়ান্স টোটালি একটা ভালো রকমের বিশাল খেলা দেখিয়েছে, যেখান থেকে উইল জ্যাক 2 উইকেট, উইল জ্যাক যেভাবে ঋষভ পান্তকে আউট করেছে, ঋষভ পান্তের একটা বোকামি শট ছিল যেখান থেকে মানে যে শটটা ঋষভ পান্ত খেলেছে সেই ফিল্ডারটাকেই যেন বলটা খুঁজছিল যে আমি সোজাসুজি ঋষভ পান্তের ব্যাটে টাচ হয়ে কিন্তু ওর হাতে যেয়ে পড়বো এবং সেখানেই ঋষভ পান্তের ইনিংসটা শেষ করে দেবো। কালকের ম্যাচ নিয়ে টোটাল 10টা ম্যাচ খেলে নিয়েছে ঋষভ পান্তের দল এবং এখনও পর্যন্ত তারা 5 নম্বরেই রয়ে গিয়েছে। যাই হোক, কালকের ম্যাচে কিন্তু এলএসজি যেভাবে টার্গেট চেস করছিল তাতে করে একবারও মনে হয় যে এলএসজি কখনো ম্যাচটা জেতার মোড়ে রয়েছে। এমআই কালকে প্রথমে ব্যাট করতে নেমে 215 রান তুলে 7 উইকেট হারিয়ে যেখানে রান রিকল্যান্ড সর্বাধিক রান করে, দ্বিতীয় সর্বাধিক সূর্যকুমার যাদব। কালকের ম্যাচে সূর্যকুমার যাদব সর্বাধিক রান করে অরেঞ্জ ক্যাপ হাসিল করে, কিন্তু ঠিক তার পরবর্তী অর্থাৎ রাতের ম্যাচে বিরাট কোহলি তার থেকেও বেশি রান করে অরেঞ্জ ক্যাপ তার কাছ থেকে ছিনিয়ে নেয় এবং আরসিবির কাছে অরেঞ্জ ক্যাপ এবং পার্পেল ক্যাপ দুটোই চলে গিয়েছে। অরেঞ্জ ক্যাপ রয়েছে বিরাট কোহলির হাতে, পার্পেল ক্যাপ রয়েছে জস হেজেলউডের হাতে। এখন কতদিন পর্যন্ত থাকবে সেটা একটা আলাদা বিষয়, কিন্তু এখন বর্তমানে রয়েছে। আজ প্রসিদ্ধ কৃষ্ণার ম্যাচ রয়েছে এবং প্রসিদ্ধ কৃষ্ণা আজকের ম্যাচে যদি 4টা উইকেট পেয়ে যায় বা 3টা উইকেট পেয়ে যায়, আজকের ম্যাচে কিন্তু পার্পেল কাপ চলে যাবে সোজাসুজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু থেকে গুজরাট টাইটান্সে। এবং কালকে রাতের ম্যাচে যেভাবে খেলা হয়েছে, যেভাবে ক্রুনাল পান্ডিয়া একটা নট আউট 73 রানের ইনিংস খেলেছে অর্থাৎ প্রশংসাযোগ্য। এবং বিশেষ করে বিরাট কোহলি যে সেলিব্রেশন করেছে কেএল রাহুলের সামনে, কেএল রাহুল এর আগে চিন্নাস্বামী স্টেডিয়ামে গিয়ে ম্যাচ জিতে যে সেলিব্রেশনে করেছিল, বিরাট কোহলি ঠিক সেই সেলিব্রেশন রিপিট টেলিকাস্ট করে দিয়েছে। কেএল রাহুলকে সামনে দাঁড় করে, দেখ ভাই তুই এটা করে এসেছিলি, আমাদের খারাপ লেগেছিল, এখন আমরাও করছি, তুই কিছু মনে করিস না, এরকমই একটা ছিল। তো কালকে এলএসজির তরফ থেকে সর্বাধিক রান করেছিল আয়ুষ বাদনি 35, অপরদিক থেকে কেএল রাহুল দিল্লি ক্যাপিটালসের তরফ থেকে সর্বাধিক রান করে 41 এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর তরফ থেকে ক্রুনাল পান্ডিয়া কালকে 73 রান করে সর্বাধিক রান করে এবং সেও প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়। কালকের ম্যাচে ট্রেন্ট বোল্ট টোটাল উইকেট নেয় 3 উইকেট, জাসপ্রীত বুমরা 2 উইকেট, উইল জ্যাক 2 উইকেট। অপরদিক থেকে এলএসজির তরফ থেকে মায়াঙ্ক যাদব 2 উইকেট, আবেশ খান 2 উইকেট, রবি বিষ্ণু 1 উইকেট। দিল্লি ক্যাপিটালসের তরফ থেকে অক্ষর প্যাটেল 2 এবং দুষ্মন্ত চামিরা বিরাট কোহলির উইকেট নেয়। অপরদিক থেকে আরসিবির তরফ থেকে ভুবনেশ্বর কুমার 33-এ 3, জস হেজেলউড 36-এ 2 এবং ক্রুনাল পান্ডিয়া 1 উইকেট তুলে নেয়। কালকে দুটো ম্যাচ দুটোই নাটকীয় মোড় নেয় এবং যেখান থেকে ম্যাচটা শেষ হয়ে যায়, ক্রুনাল পান্ডিয়ার কাছ থেকে এত সুন্দর একটা ইনিংস আমি জীবনে আশা করিনি। কালকে সে যেটা করে দেখেছি সেটা অবাস্তব, মানে সেটা রিয়েল হতে পারে না, সেটা যেন কোনো নাটক বা সিনেমায় হয় না, কোনো একজন ভিলেন হঠাৎ করে একটা ভালো ক্যারেক্টারে তৈরি হয়ে যায়, তো সেরকমই একটা ইনিংস ছিল ক্রুনাল পান্ডিয়ার কাছ থেকে। ক্রুনাল পান্ডিয়াকে আমরা 50 রান পর্যন্ত করতে দেখেছি, কিন্তু 73 রানের নট আউট ইনিংস খেলে ম্যাচ জেতানো ইনিংস আমি এর আগে দেখিনি ভাই। আজকে গুজরাট টাইটান্স ভার্সেস রাজস্থান রয়্যালসের ম্যাচ রয়েছে। বর্তমানে 1 নম্বরে রয়েছে গুজরাট, দ্বিতীয় নম্বরে রয়েছে সম্ভবত কী বলে দিল্লি, 3 নম্বরে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, 4 নম্বরে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, 5 নম্বরে রয়েছে এলএসজি। এবং আজকের ম্যাচ জিতুক হারুক সেটা গুজরাট টাইটান্সে অতটা ফারাক পড়বে না, কিন্তু গুজরাট টাইটান্স চাইবে 1 নম্বরের পজিশন থেকে প্লে অফে কোয়ালিফাই করার জন্য। দেখা যাক আজকের ম্যাচে কী হয়।